দর্শক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা, কর্মচারী, পাশাপাশি সবাই আজকে একই করতে হবে। গত কয়েকদিন থেকে এ নিয়ে আসলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলছে, কিন্তু তারপরেও এই বিসি পদত্যাগ করতেছে না। আজকে আবারও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসার পরপরই আসলে উত্তেজনা বিধান করতেছে। সমাধান আছে, আগে জানি যেহেতু পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এখানে র্যাব রয়েছে। এই পরিস্থিতি আগে হয় নাই, আজকে যে পরিস্থিতি হয়েছে সমস্যা সমাধান সম্ভব। আমরা এক দফা আলোচনা করেছি, এখন আপনাদের আলোচনা করছি। আপনারা শান্তিপূর্ণ অবস্থান রাখেন। আলোচনায় অতি দ্রুত সম্ভব আমরা জুমের মাধ্যমে ঢাকা যোগাযোগের ব্যবস্থা করছি। সবাই করতে হবে। বলেন, আমরা আরেকটা খবর নিচ্ছি, আমরা খবর নিচ্ছি। এই মিটিং এর কথা আপনাদের নেতৃস্থানে বলে রয়েছেন যে জুম মিটিং এর কথা, দিন শেষ হয়নি। জরুরি প্রয়োজনে যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সি মিটিং হতে পারে, ক্ষমতার জায়গাতে হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসিকে পদত্যাগ করতে হবে, এটি গত কয়েকদিন ছাত্ররাও আন্দোলন করেছে এবং ছাত্র আন্দোলনের পর আজকে আবার তাদের যে কর্মকর্তা কর্মচারী আছে সবাই আজকে আন্দোলন করেছে যে এই বিসিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে তারা এখন পর্যন্ত এখানে বসে আছে। তারা বলছে যে এই বিসি হচ্ছে শেখ হাসিনার বিসি, শেখ হাসিনার সাথে তার ঘনিষ্ঠ ছিল এবং এখন পর্যন্ত সে বহাল তবিয়তে রয়েছে, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত এই অবস্থানে রয়েছেন। তারা যাচ্ছে যে আসলে যতক্ষণ পর্যন্ত না এই বিসি পদত্যাগ করতেছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন বা কর্মসূচি আমরা প্রয়োজন বিশ্ববিদ্যালয় থেকে দাঁড়িয়ে হতে পারবে না। আমরা সবাই দায়িত্ব নিয়ে বসেছি, প্রথম দেখ আমুল ভাই সেলিম ভাই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসিকে পদত্যাগের দাবিতে মূলত এবং আজকে এখানে কেন প্রবেশ করলো সেটি নিয়ে আসলে তাদের মধ্যে উত্তেজনা এবং সকাল থেকেই তারা আজকে এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান করছে, বিশেষ করে কর্মচারীবৃন্দ। এবং এই কর্মচারীবৃন্দর দাবি হচ্ছে এই বিসি দোষর শেখ হাসিনার দোষর এবং তাকে আসলে এখান থেকেই সরাতে হবে। এই আওয়ামী লীগের দূষর এনআই হোসেন মুকুল এই বিশ্ববিদ্যালয়ে বাইরে হতে পারবে না। একে এখান থেকে গ্রেফতার করতে হবে তাকে। আর যদি একে বাইর করতে হয় আমাদের লাশের উপর দিয়ে বাইর করতে হবে। এখন সে আশ্বাস দিতেছে আবার 1 মাস পর সিন্ডিকেট করবে, আমাদেরকে দিবে। সে কথা এই কথা তো সে 2 বছর ধরে বলে আসতেছে। সে তো একটা বাটপার, সে প্রত্যেকটা মানুষের মিথ্যা কথা বলে আসতেছে। সে সকালে আসছে আওয়ামী লীগের শিশু আইন কেডা নিয়ে আসে প্রত্যেকটা রুম ভাঙছে। এগুলা তদন্ত করা হবে না, করতে হবে না? সে ফাইল ভাঙিয়ে সে রুমে বোর্ড ভাঙছে, টাকা পয়সা নিছে, তার যে দুর্নীতির ফাইল গুলা সবগুলা সে আওয়ামী লীগের কেডার দিয়ে পাঠাইছে। সকালে আইসা দেখি সে বোর্ড ভাঙতেছে, তার হাতে নাতে ধরছে বোর্ড ভাঙাত। সে যদি বিশ্ববিদ্যালয় ভাঙচুর যদি হইতো ভিতরে, তো সে প্রশাসন ম্যাজিস্ট্রেট নিয়ে বসতো, আমাদেরকে নিয়ে আসতো, আসো তোমরা, হ্যাঁ আমরা রুম দেখবো। সে রাতে আমাদের কল দিচ্ছে যে তোমাদের সাথে আমরা বসবো, বাইরে বসবো, হ্যাঁ তোমরা আসো, তোমাদের দাবি দেওয়া দিব, আমি তোমাদের চাকরি দিব। কিন্তু সে সকাল 9টার সময় তারা আওয়ামী লীগের কেডার নিয়ে আসছে রুম টুম সব ভাঙছে। ভাঙ্গা বোর্ড যা কাগজপত্র আছে অর্ধেক নিচে অর্ধেক রয়েছে, কিছু বোর্ড আছে ভাঙতে পারছে না। এত বড় বাটপা। জি দর্শক, সিলেটে যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে বিসিকে নিয়ে গত কয়েক মাস থেকে, বিশেষ করে 5 আগস্টের পরে আসলে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, এখানে দীর্ঘদিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করেছে। এবার কর্মকর্তা কর্মচারীরাও, এবং এখানে তারা হুঁশিয়ারি দিচ্ছেন আজকে এই বিসিকে অবশ্যই আইনের আওতায় এনে আসলে নিতে হবে। কারণ উনি যে কার্যক্রমগুলো করেছেন, তিনি যা করেছেন আসলে এটা অবশ্যই অন্যায়, এবং তারা সেটি দাবি জানাচ্ছে। এখানে পুলিশ প্রশাসন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনা কর্মকর্তা রয়েছেন, সবাই কিন্তু চেষ্টা করছেন এই পরিস্থিতি আসলে শান্ত করার জন্য।